আপনার কোম্পানির মালিক যে আপনার বেতন দেয়, এটা কি দয়া করে? করুণা? তো এটা যদি করুণা হয়, সে যে আপনার কাজ করে দেয়, এটাও তো করুণা। এটা তো আর বড় করুণা, কি বলেন? আপনি যে স্যালারি পে করেন, এটা যদি করুণা হয়, সে যে পরিশ্রম করে, সে তো আর বড় করুণা করে আপনারে। তার কারণে তো আপনার কোম্পানি টিকে আছে, ঠিক কিনা বলেন? তাহলে এটা করুণা নয়, এটা শ্রমিকের অধিকার। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক বাণী, তিনি বলেছেন, আতুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকু। ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিককে তার পারিশ্রমিক বুঝিয়ে দাও। সুবহানাল্লাহ, বিশ্বনবীর ঐতিহাসিক বাণী। এখন জাতিসংঘ আমাদেরকে শিখায় যে শ্রমিকের মজুরি দিতে হবে, অন টাইমে দিতে হবে, স্যালারি দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। মানবাধিকারের কর্মীরা আমাদেরকে শিখায়, তারা শিখানোর ১৫০০ বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বাণী, তিনি বলেছেন, আতুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকু। শ্রমিকের ঘাম শুকাবার আগে তার মজুরি পেমেন্ট করে দাও। সুবহানাল্লাহ বিহামদি। ঘাম শুকিয়ে যাওয়ার আগে, মানে অন টাইম, দ্রুততম সময়ে শ্রমিককে তার মজুরি দিয়ে দাও, তার বেতন দিয়ে দাও। যারা শ্রমিককে তার পারিশ্রমিক অন টাইমে দেয় না, স্যালারি অন টাইমে পে করে না, টালবাহানা করে, গরিমসি করে, তাদের ব্যাপারে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? বিষ্ণু বলেন, ৩ শ্রেণীর ব্যক্তি, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা। ৩ শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি বিশ্বনবী কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় মামলা দায়ের করব। আমি বিশ্বনবী ৩ শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি বিশ্বনবী আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় মামলা দায়ের করব। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রাজুলুন ইস্তাআজারা আজীরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতিহি আজরা। কোন ব্যক্তি যে শ্রমিক নিয়োগ দেওয়ার পরে তার কাছ থেকে কাজ বুঝিয়ে নিয়েছে, কিন্তু তাকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়নি। এরকম ডাকাত আমাদের সমাজে আছে না নাই? কাজ ঠিকই বুঝে নিছে, কিন্তু তার প্রাপ্যটা বুঝিয়ে দেয়। বিশ্বনবী বলেন, তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। প্রিয় ভাইরা, বুঝে থাকলে উত্তর দেন। বিশ্বনবী যার বিরুদ্ধে মামলা দায়ের করবে, তার জান্নাত তো একেবারে ডাইরেক্ট, তাই না? হ্যাঁ, সুন্দর বলছে একজন, তার কোনো জামিন নাই, ঠিক কিনা বলেন? বিশ্বনবী যার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, তার জান্নাতে যাওয়া তো দূর কি বাত, সে জান্নাতের ঘ্রাণও তার নাকে ঢুকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, শ্রমিককে তার শ্রম নেয়ার পরে তার পারিশ্রমিক দিয়ে দেন, তার ঘাম শুকিয়ে যাওয়ার আগে, মানে অন টাইম। এটা নিয়ে কোনো টালবাহানা করা যাবে, তা নাহলে বিশ্বনবী তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। তার মানে ১ নম্বর অধিকার বুঝে পাইছেন? আপনি যে কাজ করেন, কাজের বিনিময়ে যে পারিশ্রমিক পান, যে স্যালারি পান, এটা আপনার অধিকার। এটা করুণা নয়, এটা অনুকম্পা নয়, এটা কোনো দয়া নয়, ইটস ইউর রাইট। এটা আপনার অধিকার। আওয়াজ করে বলুন তো, গলা ফুলিয়ে, এটা আপনার কি? ২ নাম্বার, একটা শ্রমিককে ইসলাম যে অধিকার দেয়, সেটা হচ্ছে চুক্তি মাফিক সকল সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার। অর্থাৎ একজন এমপ্লয়ার যখন তার এমপ্লয়িকে নিয়োগ করে, একটা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট থাকে না? এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট বুঝেন তো? একটা চুক্তিপত্র থাকে, এখানে ফিক্স করা থাকে ওয়ার্কিং আওয়ার্স, কয় ঘন্টা আপনি কাজ করবেন, আপনার জব স্পেসিফিকেশন, কি করবেন কি করবেন না, আপনার স্যালারির ব্যাপারে থাকে, কত স্যালারি দিবে, কখন দিবে, আবার আপনি ওভার টাইম করলে এক্সট্রা পে করবে, আপনি রেগুলার কাজ করলে ঘন্টায় পার আওয়ার 20 রিঙ্গিট, ওভার টাইম করলে 40 রিঙ্গিট। তারপর আপনি কখন ব্রেক নিবেন, একটা ব্রেক থাকে না, যে এই টাইমে একটা ব্রেক দিতে হবে, এগুলো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে থাকে। আপনি হলিডে কখন করবেন, ছুটি থাকতে হবে। টানা 7 দিন কাজ করানো যাবে বলেন? না, আন্তর্জাতিকভাবে এটা নিষিদ্ধ। টানা 7 দিন কোনো কাজ নাই, 1 দিন তার হলিডে থাকতে হবে, তার অ্যানুয়াল লিভ থাকতে হবে। রাইট টু রেস্ট এন্ড লেজার, বিশ্রামের একটা সময় লাগবে। এই যে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, এটা শুরু হয়েছে কিভাবে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার শিকাগোতে 1986 সালে এই কাজের বিরুদ্ধেই তারা আন্দোলন করেছিল। টানা 7 দিন তাদেরকে দিয়ে গাদার মতো খাটুনি খাটাতো, দাসের মতো তাদের সাথে আচরণ করা হতো। তারা আন্দোলন শুরু করেছিল, 8 জনকে গুলি করে নিহত করা হয়েছিল। সেখান থেকে এই মে দিবস। কিন্তু বিষ্ণু ঈসা ইসলাম ১৫০০ বছর আগে এই শ্রমিকদের অধিকারের ব্যাপারে সোচ্চার ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে রাইট টু রেস্ট এন্ড লেজার, ইউডিএইচআর, ইউনিভার্সাল ডিক্লারেশন ফর হিউম্যান রাইটস, এগুলো সব নির্ধারিত আছে। তার মানে একজন শ্রমিকের ২ নম্বর অধিকার হচ্ছে চুক্তি অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার। আপনার চুক্তি করছেন, আপনি এটা এটা দিবেন, কিন্তু কাজের পরে আপনি ফ্যাসিলিটি দিচ্ছেন না, এটা করা যাবে বলেন? করা যাবে? আল্লাহর কোরআন কি বলছে শুনুন। আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, ও ইউ হু বিলিভ ফুলফিল ইউর কন্ট্রাক্ট, ও বিশ্বাসীরা তোমরা তোমাদের চুক্তি পূর্ণ করো। ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা,
তোমরা যে কমিটমেন্ট করেছো, যে কন্ট্রাক্ট করেছো, এই চুক্তি তোমরা পূর্ণ করো। তা না হলে কিয়ামতের কঠিন ময়দানে এই চুক্তির ব্যাপারে, কন্ট্রাক্টের ব্যাপারে, এই এগ্রিমেন্টের ব্যাপারে আপনারা জিজ্ঞেস করবে কে? তাহলে যা চুক্তি করেছেন সুযোগ সুবিধা তাই আপনাকে দিতে হবে। মালিক ভাইয়েরা মনে থাকবে তো নাকি? এগ্রিমেন্টে যা যা বলেছেন, যা যা লিখে সিগনেচার করেছেন তাই আপনাকে দিতে হবে। আদেশটা কার? সবাই বলুন। আপনি মন চাইলে হায়ার করবেন, এরপরের দিন ফায়ার করবেন, এরকম করা যাবে? হ্যাঁ, চাইলে হায়ার ফায়ার, মন যা চায় তা করবেন, এটা করা চলবে না। তাহলে দুইটা অধিকার গেল। 3 নম্বর, একজন শ্রমিককে ইসলাম যে অধিকার দিয়েছে সেটা হচ্ছে সুন্দর আচরণ পাবার অধিকার। তিনি আপনার ফ্যাক্টরির ওয়ার্কার, আপনার স্টাফ, এজন্য যা মনে চায় তা আচরণ করবেন, দাসের মতো আচরণ করবেন। এটা করা যাবে? আওয়াজ করে বলেন, করা যাবে? বিষ্ণু ইসলাম ইন্তেকালের আগে পুরা উম্মাকে দুইটা বিষয় ওসিয়ত করেছেন। আওয়াজ করে বলুন তো কয়টা? 1 নম্বর হচ্ছে নামাজ। 1 নম্বর কি? আসসালাত। আসসালাত, রুহু বের হওয়ার আগে, ইন্তেকালের আগে বিষ্ণু বলেন আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ। উম্মতেরা নামাজের ব্যাপারে সতর্ক হও। 2 নম্বর তিনি বলেছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে সচেষ্ট হও, তাদের প্রতি সদয় হও, তাদের সাথে খারাপ আচরণ করো না। এটা কখন বলছেন? জুমার খুতবার সময়, সাহাবীদের সাথে গল্প করার সময়, বিবিদের সাথে আলোচনার সময়। কখন? জাস্ট রাইট বিফোর হিজ ডেথ। এখনই রুহু বেরোবে, ইন্তেকালের আগে তিনি বলেছেন উম্মতেরা আসসালাত, নামাজ, উম্মতেরা ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। তাহলে 3 নাম্বার হচ্ছে শ্রমিকদের সুন্দর আচরণ পাবার অধিকার, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। বিষ্ণু ইসলাম শ্রমিকদের রাইটস, অধিকারের ব্যাপারে এতটা সোচ্চার ছিলেন, বিদায় হজের মতো, বিদায় হজের যে বাণী, যে ভাষণ, এই ঐতিহাসিক ভাষণেও বাদ যায়নি শ্রমজীবীদের কথা। সুবহানাল্লাহ পড়েন। বিদায় হজের ভাষণে বিষ্ণু বলেছেন আরিকাকুম, আরিকাকুম আতইমুহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবাসুন। খবরদার ও আমার উম্মতেরা, এই ভাষণের পরে আর বড় কোনো ভাষণ আমার পক্ষ থেকে তোমরা পাবে না। তোমাদের কর্মজীবী, তোমাদের শ্রমিক, তোমাদের ওয়ার্কার, তোমাদের স্টাফদের ব্যাপারে সাবধান থাকো। তোমরা যা খাবে তাদেরও তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরও তা পড়তে দিবে, তাদের প্রতি তোমরা সদয় হবে। বিদায় হজের বাণী তো বিষ্ণু ইসলাম আপনাদের কথা ভুলে নাই। আলহামদুলিল্লাহ পড়েন। কি রহমতের নবী ছিলেন, কি মায়ার নবী ছিলেন। শ্রমজীবীদেরকে বিষ্ণু ইসলাম এতটা ভালোবাসতেন। তাহলে 3 নাম্বার যে অধিকার ইসলাম একজন শ্রমিককে দেয় সেটা হচ্ছে সুন্দর আচরণ পাবার অধিকার। দেখবেন যে মালিক বা যে এমপ্লয়ার ভালো আচরণ করে, সব শ্রমিককে তাকে ভালোবাসে, তার জন্য দোয়া করে। আপনি মালিক হয়ে অসুস্থ, দেখবেন আপনার ওয়ার্কার গুলো জায়নামাজ বিছিয়ে সেজদায় পরে আপনার জন্য কাঁদে। এরকম আছে না নাই? মালিক হলে তো এরকম মালিক হইতে হবে, এমপ্লয়ার হলে তো এরকম হওয়া চাই, ঠিক কিনা বলেন? তাহলে আমরা শ্রমজীবীদের সাথে ভালো আচরণ করব, পারা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 4 নাম্বার, কর্মক্ষেত্রে নিরাপত্তার অধিকার। শ্রমজীবী ভাইদের যে ওয়ার্ক প্লেস আছে সেখানে তাদের নিরাপত্তা থাকতে হবে, সেফটি মেজারমেন্ট থাকতে হবে। অনেক জায়গায় দেখি আয়রন ফ্যাক্টরিগুলোতে যারা কাজ করে, আল্লাহু আকবার, আপনারা ভিডিও ক্লিপসে দেখবেন যে কি ভয়ঙ্কর সেখানকার অবস্থা। ডিহাইড্রেশন, এক একজন অসুস্থ হয়ে যায়। সেখানে তাদের পর্যাপ্ত পানির ব্যবস্থা নাই, এটা নাই সেটা নাই। এমন এমন ফ্যাক্টরিতে আমাদের অনেক ভাইরা কাজ করে, কেমিক্যাল ফ্যাক্টরি, মাস্কও নাই। এরকম ডাকাইত আছে না নাই? কেমিক্যাল ফ্যাক্টরিতে যারা কাজ করবে এদেরকে মাস্ক দিতে হবে, এদেরকে হ্যান্ড গ্লাভস দিতে হবে। নির্মাণ শ্রমিক যারা আছে তাদেরকে হেলমেট দিতে হবে। প্রত্যেকটা ফ্যাক্টরিতে ফায়ার এক্সটিংগুইশার লাগবে, আগুন লাগলে অগ্নি নির্বাপক যে যন্ত্র, এগুলোর দরকার আছে না নাই বলেন? গাদার মতো ঢোকার জায়গা নাই, বেরোয়ার জায়গা নাই, সেফ এন্ট্রি নাই, সেফ এক্সিট নাই। হাজার হাজার মানুষ কাজ করে, আগুন লাগলে সব পুরে ছাই। এরকম হয় না? প্রিয় ভাইরা বলেন, আওয়াজ করে বলেন, হয় না এরকম? অহরহ আমরা দেখি বাংলাদেশ। অগ্নি নির্বাপক যন্ত্র নাই না, এটা করা যাবে না। আগুন লাগলে কিভাবে আপনি আগুন নেভাবেন, কিভাবে তাদের সেফটি সিকিউরিটি এনশিওর করবেন, এগুলো সব আগে থেকে নির্ধারণ থাকতে হবে। তাহলে 4 নাম্বার হচ্ছে নিরাপত্তা অ্যাজ এ এমপ্লয়ার, এটা আপনাকে এনশিওর করতে হবে। 5 নাম্বারে সাধ্যের বাইরে কোনো কাজে বাধ্য না করার অধিকার। সাধ্যের বাইরে কিছু আপনি তার উপর চাপিয়ে দিতে পারবেন, এমন হেভি ওয়ার্কলোড দিতে পারবেন না যেটা তার শরীরে কুলায় না। এরকম ডাকাইত আছে যে পারে না, তারপরে তার উপর কাজ চাপিয়ে দেয়, আছে না নাই বলেন? বলেন। ওয়ার্কারের স্বাস্থ্যহানি হয়, অঙ্গহানি হয়, এবং এমন ছোট ছোট বাচ্চাদের দিয়ে কাজ করায়, শিশু শ্রম, এটা তো আইনত দণ্ডনীয় অপরাধ, এটা করা যাবে না।
এগ্রিমেন্টে, চুক্তিতে আপনি যা করাবেন, যেভাবে করাবেন, যা চান সার্ভিস, ওইটাই করাইতে হবে। এবং আল্লাহর বিধান এটা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের বাইরে বান্দার উপরও কোনো কিছু চাপিয়ে দেয় না। এটা সেমলি অ্যাপ্লিকেবল টু দ্য ওয়ার্কার। বিষ্ণু ইসলাম বলেন, ওয়ালা ইউকাল্লাফু মিনাল আমালি ইল্লা মা ইউতিক। সাধ্যের বাইরে কোন ওয়ার্কারকে অতিরিক্ত কোনো কাজ চাপিয়ে দেয়া যাবে না। ফাইন কাল্লাফাহু, যদি তাকে সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দিতে হয়, মা ইয়াগলিবুহু, যেটা তার জন্য কষ্ট হয়ে যায়, ফাল ইউইনহু আলাই, এই কাজে তাকে সাহায্য করতে হবে। মালিক হয়ে আপনার হাত লাগাতে হবে, অথবা এক্সট্রা ম্যান পাওয়ার নিতে হবে, ওয়ার্ক ফোর্স নিতে হবে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী মনে হচ্ছে যেন বর্তমান যে এই যে হাজার হাজার ফ্যাক্টরি, এই কলকারখানা, এই ওয়ার্কারদের দুর্দশাগুলো দেখে দেখে পয়েন্টে পয়েন্টে ধরে ধরে কথা বলেছেন। আল্লাহু আকবার। যদি সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দিতে হয়, তাহলে তাকে সহায়তা করতে হবে। তাহলে ৫ নম্বর শ্রমিকের অধিকার হচ্ছে সাধ্যের বাইরে কোনো কাজে বাধ্য না করার অধিকার। আপনি বাধ্য করতে পারবেন না। কটা গেল? ৫টা। মাশাআল্লাহ, খুব মনোযোগী শ্রোতা। ৬ নম্বরে, শ্রমিকের উপর আল্লাহ যা যা ফরজ করেছেন তা আদায়ের অধিকার দিতে হবে আপনাকে। সালাতের সময় হলে তাকে নামাজ পড়তে দিতে হবে। নন মুসলিম হলে এটা ভিন্ন ইস্যু। তখন আপনি চেষ্টা করবেন একটা মুসলিম কোম্পানিতে যাওয়ার, মুসলিম মালিকের আন্ডারে যাওয়ার, অথবা তাদেরকে সবাই মিলে অ্যাপ্লিকেশন করে বুঝাবেন যে সামান্য ফরজ নামাজটুকু পড়ার অনুমতি, পারমিশন আমরা চাই। কিন্তু কোন মুসলিম এমপ্লয়ার নামাজের জন্য বাধা দিতে পারবে না। রমজান মাসে রোজা রাখা শ্রমিকের জন্য ফরজ না? অনুমতি দিতে হবে। নারী কর্মীদেরকে, যারা নারী কর্মী আছে তাদেরকে পর্দার অনুমতি দিতে হবে, হিজাবের অনুমতি দিতে হবে। মালিক তো দূরের কথা, আমাদের বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই অনুমতি দেয় না। এরকম ডাকাত শিক্ষক আছে না নাই? এরকম জালেম বাংলাদেশে আছে না নাই? ঢাকা বিশ্ববিদ্যালয় চিন্তা করা যায়, মুসলিমদের টাকা দিয়ে যে বিশ্ববিদ্যালয়, ওখানে আমার বোনেরা পর্দা করে যেতে পারে না, আমার মুসলিম বোনেরা হিজাব পড়তে পারে না, নেকাব পড়তে পারে না। এই অধিকার কি শিক্ষককে দেওয়া হয়েছে? কথা বলেন না। নেভার, ইউ নেভার ক্যান ডু দ্যাট। একটা রেগুলার ড্রেস কোড থাকবে, এটা সবাই মানবে। এটার উপরে দিয়ে সে চাদর পরবে না ওড়না পরবে না হিজাব পরবে না ব্লেজার পরবে, এটা নিয়ে নাক গলানোর ক্ষমতা কোনো শিক্ষকের নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে আপনার কর্মস্থলে মুসলিম নারীরা যদি কাজ করে, নারী কর্মীদের জন্য পর্দার ব্যবস্থা করতে হবে। ঠিক কিনা বলেন? হালাল ফুড খাওয়ার ব্যবস্থা থাকতে হবে। ওয়াইন খাওয়ানো যাবে না, ড্রিঙ্কস করানো যাবে না, পর্ক খাওয়ানো যাবে না। ঠিক কিনা বলেন? আপনার কোম্পানিতে আপনার শ্রমিককে দাড়ি রাখতে চাইলে দাড়ি রাখার অনুমতি দিতে হবে। ঠিক কিনা বলেন? দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি? কোন কোন মতে সুন্নাতে মুআক্কাদা, যেটাই আমরা বলি একজন মুসলিমের জন্য এটা আবশ্যক। দাড়ি রাখতে বাধা দেয়া যাবে? আমাদের বাংলাদেশে দেয়? হ্যাঁ, কোন কোন কোম্পানি দেয়। কোন কোম্পানি দেয় বলেন? হ্যাঁ, আরং। এই পাওয়া গেছে আরং। কিছুদিন আগে দাড়ি রাখবে বলে এক ছেলেকে কর্মচ্যুত করেছে। এরকম আছে না নাই? করা যাবে? করা যাবে বলেন? না। দাড়ি রাখার অনুমতি দিতে হবে, নারীদেরকে হিজাব করার অনুমতি দিতে হবে। এটা অধিকার, এটা অধিকার। শ্রমিকের উপর আল্লাহ তাআলা যা যা ফরজ করেছে এটা আদায়ের অধিকার তাকে দিতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। ৭ নাম্বার, সর্বশেষ, সামাজিক নিরাপত্তা লাভের অধিকার, সোশ্যাল সিকিউরিটি। শ্রমিকের পুঁজি হচ্ছে তার শ্রম, তার জীবন যৌবন সব দিয়ে আপনার ফ্যাক্টরিরে একেবারে শীর্ষে নিয়ে গেল, শেষ জীবনে আপনি মালিক তারে ভুলে গেলেন। এরকম আছে না নাই? নো। তার জন্য সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। অনেক শ্রমিক ভাইরা আছে সারা জীবন ফ্যাক্টরির জন্য কাজ করে শেষ বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তাদের খোঁজ খবর কেউ নেয় না। এটা গভর্নমেন্টের দায়িত্ব। গভর্নমেন্ট ফান্ড থেকে, কোম্পানির ফান্ড থেকে, অথবা কোনো যাকাত ফান্ড থেকে, অথবা কোনো এন্ডাওমেন্ট ফান্ড থেকে, অর্থাৎ ওয়াকাফের ফান্ড থেকে তাদের সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। সামাজিক নিরাপত্তা দরকার আছে না নাই বলেন? এটা আপনাদের অধিকার। এই 7টা অধিকার ইসলাম একজন শ্রমিককে দিয়েছে। তো শ্রমিককে ইসলাম শুধু অধিকারই দিয়েছে, মালিকের কোনো অধিকার নাই নাকি? এবার মালিকরা খেপে উঠছে। এতক্ষণ মালিকরা চুপচাপ, আমি দেখতেছি তো, এতক্ষণ যা যা বলতেছি মালিকরা চুপচাপ শুনতেছে। যখনই বলছি মালিকের অধিকার আছে না নাই, মালিকরা কয় আছে। হ্যাঁ, ইসলাম চেক এন্ড ব্যালেন্স করেছে। ইসলাম হচ্ছে ভেরি ব্যালেন্সড রিলিজিয়ান, ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা। শ্রমিকেরও দায়িত্ব আছে। শ্রমিকেরও কি প্রিয় ভাইয়েরা দায়িত্ব আছে।
বিষ্ণু ইসা ইসলাম বলেন সালাসাতুন লাহুম আজরান, 3 শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ যে কোনো কাজ করলে ডাবল রিওয়ার্ড দিবে, ডাবল। আপনি নামাজ পড়লে যাওয়া সওয়াব, এক করলে দ্বিগুণ সওয়াব। এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে ওয়ালা আবদুল মামলুক ইদা আদ্দা হাক্কাল্লাহ ওয়া হাক্কা মাওয়ালি, ওই দাস যে তার আল্লাহর ইবাদত করে, আল্লাহর হক পালন করে আর তার মনিবের হক পালন করে। এখানে দাস বলতে শুধু আগের সময়ের দাসই নয়, বর্তমান সময়ের যারা কর্মজীবী তারাও। কোন কর্মজীবী সে যদি আল্লাহর বিধান, আল্লাহর হক আদায় করে, পাশাপাশি যার আন্ডারে সে কাজ করে তার হকও আদায় করে, বিষ্ণু ইসা ইসলাম বলেন সব কাজে তার প্রতিদান হবে ডবল ডবল। পড়েন আল্লাহু আকবার। তাহলে শ্রমিকের দায়িত্ব হচ্ছে কোম্পানিকে যে সার্ভিস তার দেওয়া এটা পূর্ণাঙ্গ রূপে দিতে হবে। এটা হচ্ছে শ্রমিকের দায়িত্ব। 1 নম্বরের দায়িত্ব হচ্ছে লয়ালটি, আমানতদারিতা। 1 নম্বর দায়িত্ব কি? আপনি বেতন নেন আপনার বসের কাছ থেকে, কোম্পানির কাছ থেকে, কিন্তু সার্ভিস দেন আরেক কোম্পানির, হবে? বলেন। যার নুন খাই তার গুণ গাইতে হবে। আপনি যেই কোম্পানি থেকে স্যালারি নেন, সার্ভিস আপনার তাকে দিতে হবে। লয়ালটি থাকতে হবে, বিশ্বস্ততা, এটা জরুরি, এটা থাকতে হবে। আপনার মালিক আপনার কাছ থেকে এই লয়ালটি প্রাপ্য, সেজন্য আপনার উপর আস্থা রাখে, আপনার বস যেন আপনার উপর আস্থা রাখতে পারে, এইটা মালিকের অধিকার। কথা কি বুঝেন? হ্যাঁ, এবার শ্রমজীবী ভাইরা একটু ঠান্ডা হয়ে গেছে, দেখছেন? চেক এন্ড ব্যালেন্স। কথা বলেন ঠিক কিনা? আপনার মালিক আপনার কাছ থেকে এটা প্রাপ্য, এটা তার অধিকার, বিশ্বস্ততা। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিউল আমিন। যাকে নিয়োগ দেওয়া হবে তার মধ্যে 2টা কোয়ালিটি থাকতে হয়। কয়টা? মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাবুর্চিকে 1 থাপ্পড় মারলেন রেগে মেগে। উনি থাপ্পড় মারছিলেন আদব শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু বেচারা সাথে সাথে মরে গেছে। উনি মারছিলেন আদব শিখানোর জন্য, বেচারা যে মরে যাবে মুসা আলাইহিস সালাম জানতেন না। এখন দেখে সর্বনাশ, সেটা তো মরে গেছে, অক্কা পাইছে। উনি দিলেন দৌড়। মুসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে প্রাণ ভয়ে চলে গেলেন আরেক সীমান্তে, মিশর ছেড়ে আরেক এলাকায়। যে দেখে কিছু লোক ধাক্কাধাক্কি করে তাদের উটগুলোকে পানি খাওয়াচ্ছে, আর 2টা মেয়ে পাশে চুপ করে বসে আছে। উনি বুঝতে পারলেন মেয়েগুলো এই ইয়াং ছেলেদের সাথে ধাক্কাধাক্কি করে টিকতে পারবে না। উনি এগিয়ে গেলেন, বললেন তোমরা পানি খাওয়াবো ওটদেরকে? হ্যাঁ খাওয়াবো, আসো। উনি ওটগুলো নিয়ে সবাইকে সরিয়ে পানি খাইয়ে দিলেন, মেয়েরা চলে গেল। এবার বাবার কাছে যেয়ে বলল, বাবা এমন এক ছেলের সন্ধান পাইছি, ছেলেটা খুব ভালো, আমাদের চেহারার দিকে তাকায় না, মাটির দিকে তাকিয়ে কথা বলে। আজকে এই লোক না থাকলে আমরা আমাদের ওটগুলোকে পানি খাওয়াতে পারতাম না। আর ভিনদেশী লোক, আমরা চিনিও না। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিউল আমিন। বাবা কাজ করেন, আমাদের তো রাখাল লাগবে, আমাদের দেখভাল করার জন্য তো একজন সুপারভাইজার দরকার, এই ছেলেকে আপনি কাজে রেখে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? হ্যাঁ। বাবা বলল যাও নিয়ে আস। মেয়ে 2জন যে বলল আব্বার কাছে চলেন, আব্বা আপনার কথা বলবে, আপনার সাথে আলাপ করবে। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তোমরা পেছনে পেছনে যাও, আমি তোমাদের আগে আগে যাই। তোমরা আমাকে বলবা যে ডানে না বায়ে না সামনে। সুবহানাল্লাহ পড়বেন না? কি চরিত্র, কি চরিত্র ছিল যাদের, যাতে করে তাদের দিকে তাকানো না লাগে, মুসা আলাইহিস সালামের নজর যেন তাদের দিকে না পড়ে। মুসা আলাইহিস সালাম বললেন আমি আগে যাই, তোমরা পিছন থেকে বলো ডানে না বায়ে, কোন গলি, কোথায় যাব। আল্লাহু আকবার। তো যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের সততা, এই বিশ্বস্ততা আর স্ট্রেংথ, শক্তি দেখে ওনাকে কাজে রেখে দিলেন মেয়ে 2টার বাবা। সুবহানাল্লাহ বলেন। আর বললেন এত বছর কাজ করবা, পারিশ্রমিক হচ্ছে কাজ যখন শেষ আমার এক মেয়েরে তোমার কাছে বিয়ে দিয়ে দিব। আল্লাহু আকবার। ওনারও থাকার জায়গা নাই, আশ্রয়ের কোনো বন্দোবস্ত নাই, আল্লাহ ব্যবস্থা করে দিলেন। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে বিশ্বস্ত হইতে হবে। বিশ্বস্ত যেই তার রুজির ব্যবস্থা করে দেয় কে? এই যে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাবুর্চিকে থাপ্পড় মেরে চলে গেলেন, পরিচিত কেউ নাই, রিজিকের বন্দোবস্ত নাই, কিন্তু বিশ্বস্ততার কারণে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিলেন। তাহলে 1 নাম্বার মালিকের অধিকার হচ্ছে লয়ালটি, শ্রমিকদের বিশ্বস্ত হইতে হবে। আপনার পক্ষ থেকে বিশ্বস্ততা, এটা মালিকের প্রাপ্য। কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাইয়েরা আমার? 2 নাম্বার চুক্তি অনুযায়ী শ্রম দেওয়া, এটা একজন শ্রমিকের দায়িত্ব। আপনার দায়িত্ব হচ্ছে 8 ঘন্টা কাজ করবেন, আপনি 6 ঘন্টা করেন আর 2 ঘন্টা এটা নিয়ে ইউটিউব, টিকটক, আচ্ছা হ্যাঁ এটা করা যাবে? 8 ঘন্টার যদি চুক্তি হয় আর আপনি যদি প্রতিদিন 6 ঘন্টা কাজ করেন, আপনি যে পারিশ্রমিক পাবেন এটা হালাল হবে? বলেন বলেন, আওয়াজ করে সবাই বলুন না, হালাল হবে না। আপনার চুক্তি অনুযায়ী আপনাকে শ্রম দিতে হবে, এবং এই চুক্তি অনুযায়ী শ্রম পাওয়াটা একজন মালিকের অধিকার। একজন মালিকের 3 নম্বর অধিকার হচ্ছে টু ওয়ার্ক ইন এ বেস্ট ম্যানার পসিবল। আপনার সাধ্যের সবটুকু উজাড় করে দিয়ে কোম্পানির জন্য কাজ করতে হবে।
কোনো কাজ করলে সর্বোচ্চ ওয়েতে করতে হবে, সবচেয়ে বেস্ট ম্যানারে করতে হবে। অনেকে আছে ধরি তো ধরি না, করি তো করি না, এরকম আছে না নাই? না, ইসলাম এটা বলে না। বিষ্ণু ইসলাম বলেন ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনা, আল্লাহ তাআলা ওই কর্মচারীকে পছন্দ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কর্মচারীকে পছন্দ করে, ওই লোককে পছন্দ করে যে ব্যক্তি যখন কোনো কাজ করে ওটা মজবুত ভাবে করে, চমৎকার ভাবে করে, দ্য বেস্ট ওয়ে পসিবল, সুন্দরভাবে করে। এরকম কাজ করা যাবে তো? বলেন বলেন যাবে? এবং যে শ্রমিক, যে কর্মজীবী ভাইরা এইভাবে কাজ করে তারা মালিকের নজরে পড়ে যায় খুব তাড়াতাড়ি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তাদের বেতন বেড়ে যায় তাড়াতাড়ি, তাদের অবস্থা তাড়াতাড়ি ভালো হয়। 4 নম্বর অধিকার হচ্ছে আপনি আন্তরিকতার সাথে কাজ করবেন, আপনার মালিকের কোম্পানিকে নিজের কোম্পানি মনে করবেন। পারা যাবে? শ্রমিক ভাইয়েরা আমার কলিজার টুকরা শ্রমজীবী ভাইয়েরা, মালিকের কোম্পানিকে নিজের কোম্পানি মনে করা যাবে? হ্যাঁ, অনেকে দেখবেন যে নিজের গাড়িটা খুব সেফলি ড্রাইভ করে, কিন্তু বসের গাড়ি নিয়ে যখন ড্রাইভ করে তখন আর এই এক্সট্রা কেয়ার নাই, এরকম আছে না নাই? হ্যাঁ, নিজের জিনিস খুব দেখে শুনে রাখে, কিন্তু কোম্পানির জিনিস যখন ইউজ করে ওইখানে সেই দেখভাল তার নাই, এরকম আছে না নাই? এরকম করবেন আপনারা? না, আপনি যে কোম্পানিতে কাজ করেন এটা নিজের কোম্পানি, ওইটার উত্তর সাকসেস, সফলতার জন্য আপনাকে আন্তরিক হইতে হবে। তাহলে এই 4টা অধিকার আল্লাহ তাআলা প্রত্যেকটা মালিককে দিয়েছে। তাহলে চেক এন্ড ব্যালেন্স হয়েছে? কথা কি সবাই বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। পড়েন। পুরো আলোচনার সামারি বলি 1 মিনিটে। 1 নাম্বার লেসন, টেক অ্যাওয়ে মেসেজ সাথে করে নিয়ে যাবেন, যেটা শুরুতে বলেছিলাম। 1 নাম্বার কথা হচ্ছে সফলতার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই। হাড় ভাঙা পরিশ্রম করতে হবে আমাদের ক্যারিয়ারের জন্য, আমাদের ব্যবসার জন্য, আমার চাকরির জন্য আমাদের হাড় ভাঙা পরিশ্রম করতে হবে। কারণ শ্রমে কোনো লজ্জা নেই, পরিশ্রমে কোনো লজ্জা নেই, ঠিক কিনা বলেন? লজ্জা কিসে? অলসতায়। আমরা অলস হব না, অকর্মণ্য হব না, হাত পাতবো না, আমরা পরিশ্রম করে খাবো। 2 নাম্বার কথা, নবীগণ এবং সাহাবাগণ অত্যন্ত পরিশ্রমী ছিলেন, কর্মঠ ছিলেন, তারা আমাদের আইকন, সো আমরাও পরিশ্রমী হব। ইসলাম শ্রমিকের ব্যাপারে, শ্রমিকের অধিকারের ব্যাপারে এত জোরালো বক্তব্য দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম এভাবে দেয় নাই, ঠিক কিনা? সো আমরা যারা মালিক আছি, আমরা যেন আমাদের অধীনস্থ শ্রমজীবীদের প্রতি সদয় হই, তাদের অধিকার আদায়ের জন্য আমরা সচেষ্ট হই। আর আমরা যারা শ্রমিক আছি, কর্মজীবী আছি, আমরা আমাদের মালিকের কোম্পানিকে যেন নিজের কোম্পানি মনে করি, আন্তরিকতার সাথে, লয়ালটির সাথে যেন আমরা কাজ করি। আল্লাহ তাআলা আমাদের কাজে, কর্মে, পরিশ্রমে, ক্যারিয়ারে, চাকরিতে, ব্যবসায় ভরপুর বারাকা দান করুক। আওয়াজ করে পড়ুন আমিন।